ক্রয়ের আগে সর্বপ্রথম গরুর সুস্থতা নিশ্চিত করতে হবে। গরুর কাঁধ, হাঁটু এবং গরুর এই পিছনের সাইডটা 3 মাস বা 6 মাসের টার্গেটে গরু পালন করেন, তাহলে সব থেকে লাভ বেশি হবে। আসসালামু আলাইকুম। এর আগের ভিডিওতে বলছিলাম যে যারা নতুন খামার দিচ্ছেন বা নতুন খামার দেওয়ার চিন্তা ভাবনা করছেন তাদের উদ্দেশ্যে বেশ কয়েকটা কথা বলছিলাম বা বেশ কিছু পরামর্শ দিয়েছিলাম যে ষাঁড় গরু দিয়ে খামার শুরু করবেন বা ষাঁড় গরু দিয়ে শুরু করলে লস হবে না। তো এর বিস্তারিত ওই ভিডিওতে দেওয়া আছে। কেমন গরু ক্রয় করবেন বা গরু নির্বাচনের ক্ষেত্রে কোন গরুগুলোকে বেশি প্রাধান্য দেবেন। তো দেশি গরুগুলোর ভিতর থেকে তো 1 থেকে 1.5 বছরের বয়সে যে ষাঁড় গরুগুলো আছে এইগুলো মোটা তাজাকরণের জন্য সব থেকে উপযুক্ত। তো গরু নির্বাচনের ক্ষেত্রে সর্বপ্রথম গরুর ক্রয়ের আগে সর্বপ্রথম গরুর সুস্থতা নিশ্চিত করতে হবে। তো গরুর সুস্থতা কিভাবে বুঝবেন? তো একটা সুস্থ স্বাভাবিক গরু দেখবেন সবসময় চঞ্চল প্রকৃতির হয়ে থাকে। এটা আমার অভিজ্ঞতা থেকে বলছি যে এই গরুটা আমাকে খেয়াল করেন, এটা একটু দেখাও। এইগুলো নাকের উপরে দেখেন ঘেমে আছে, ফোটায় ফোটায় পানি মতন আছে। এই জিনিসটা বিশেষ করে সুস্থ গরুর ক্ষেত্রে এইটা সবসময় এইটা থাকবে 100%। আর অসুস্থ বা হালকা রোগাক্রান্ত গরুর ক্ষেত্রে কখনো এই ঘামা বা হালকা ভিজা অবস্থা এইটা থাকবে না। অসুস্থ গরু সবসময় শুকনো থাকবে এই জায়গাটা। এটা হলো সুস্থতার একটা বৈশিষ্ট্য। গরু ক্রয়ের ক্ষেত্রে সবসময় খেয়াল রাখবেন গরুর কাঁধ, হাঁটু এবং গরুর এই পিছনের সাইডটা। সব মিলিয়ে গরুর যে নির্বাচনের শুরু থেকে গরুর অবশ্যই মোটা হতে হবে। কারণ যদি গরুটা হাঁটু মোটা না হয় আর এই নলাটা যদি মোটা না হয় তাহলে সেই গরুটা কখনোই অধিক মোটা হবে না। সেই গরুটা সিঙ্গেল বডি হয়ে থাকবে, কখনোই মোটা হবে হৃষ্টপুষ্ট বেশি হবে এইটা হবে না। আর দেশীয় জাতের ভিতরে হালকা ক্রস যে গরুগুলো নাভিজলা, এই গরুর দিককে বেশি প্রাধান্য দেবেন, কারণ এই গরুগুলা অনেক বড় হয়। আর এই পিছনের সাইডটা এই গরু দেখেন, এই গরুটার এই সাইডটার খেয়াল করেন। এই গরুটা কত প্রায় 1 হাতের বেশি চওড়া। তো এরকম চওড়া পিছনের সাইডে এরকম চওড়া দেখে কিনবেন, তাহলে গরুটা অধিক মোটা তাজাকরণ করা সম্ভব হবে। লং টাইম খামারের মোটা তাজাকরণ করার চেষ্টা করবেন না, তাহলে লস হওয়ার সম্ভাবনা থাকে। যদি আপনি শর্ট টাইম 3 মাস বা 6 মাসের টার্গেটে গরু পালন করেন তাহলে সব থেকে লাভ বেশি হবে। তো যাই হোক, আজকের ভিডিওটা এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম।